তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও সকলে খুব ভালো আছি। তো আজকে তো জামাই ষষ্ঠী, তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি, তো দিদাদের বাড়িতে যাব, তার সাথে তোমাদেরকেও নিয়ে যাব। তো এর আগের বছর তো যাওয়া হয়নি, দিদাদের একটু প্রবলেম ছিল, তাই তো এই বছরই যাচ্ছি। আর মা যাবে না, কারণ এরা আছে বুঝতেই পারছো, আর তাছাড়া মায়ের শরীরটাও ভালো নেই। তো সেই জন্য মা বললো যে তোরা যা, আমি আর যাবো না। বললাম আচ্ছা ঠিক আছে, তো যাবো, আবার আজকেই ফিরে পড়বো। তো চলো আজকে তোমরা সারাদিনের ব্লগটা তোমরা দেখো, আশা করছি খুব ভালো লাগবে, ঠিক আছে? তো ওরা ওখানে ওর মায়ের কাছে আছে। তো এদিকে আমার স্নান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, রেডিও হয়ে নিয়েছি, গেট রেডি বলা যায়। চুলটা শুধু একটু গুড়িয়ে নেবো, ব্যাস। চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো। ও রেডি হয়ে নিয়েছি, আর মাও আমাদেরকে এই ট্রেনে একটু তুলতে যাবে, তো সেই জন্য রেডি হয়েছে। আর ওইদিকে বনুয়া আসে। চলো। আর ভীষণ গরম, ভীষণ গরম লাগছে। আর এখানে তো পুজো আরে হয়ে গেছে। চলো। মা তুমি যাচ্ছ না কেন? শরীর কি ভালো নয়? শরীরটা একদম ভালো না, তারপরে আবার বিড়াল বাচ্চাগুলো কি খাবে, সেই কারণেই মা চলে যাবো, তাহলে এদেরকে দেখবে, ওই জন্য মা যাচ্ছে না। নো রেডি হয়ে গেছে, চলো। আমি তো বাস্তবে চল। ঠিক আছে, 20 টাকা। আচ্ছা ঠিক আছে। অটোতে বসে আছি দিদাদের লাইনে। তো প্রথমে এর আগে দুটো অটো আছে, তো সেগুলো ভর্তি হয়ে গেছে, একটু ঘরে ছেড়ে দেবে, তারপরে এটা ছাড়বে। তো এখন অনেকটাই দেরি হবে। তো ট্রেন থেকে নেমে আমরা একটা করে আইসক্রিম খেলাম, আর ঋতশ্রী আর অমৃতের জন্য লেস নিলাম। তো চলো যাই। যা গরম কি বলবো, এই ওপর থেকে পুরো তাপগুলো নিচে নামছে, এতটাই পরিমাণে গরম। ভর্তি হবে তারপর, আর আজকে মারাত্মক গরম। তো যে অটোগুলো ছাড়বে তারপরে চলো। দিয়াদের বাড়িতে চলো, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন তো আমরা দিয়াদের বাড়িতে পৌঁছে গেছি, আর এই যে এখন একটু দাঁড়িয়ে আছি। কি সুন্দর, এখানে অতটাও গরম মনে হচ্ছে না, কারণ চারিদিকে যেহেতু গাছপালা আছে, তো সেই জন্য অতটাও গরম মনে হচ্ছে না। তো চলো দিদাদেরকে, দাদুকে, ছোটো মাসি ঋতশ্রী এসেছে, তো চলো তোমাদেরকে তাদেরকে দেখাই। আর এই ঘরটা কি সুন্দর গোছানো আছে, জানো, তোমাদেরকে দেখাই একবার। ও কি সুন্দর ঘরটা গোছানো আছে। ভালো লাগছে না? কি সুন্দর গোছানো আছে। এখানে একটা টেবিল ফ্যান আছে, যদিও এটা দাদুদের লাগে না। আর এখানটা চেয়ার, এখানে একটা শোকেস আলমারি আছে। চলো। তো এখানটা একটা রুম, আর এখানটাতে একটা রুম দেখতে পেয়েছো। আর এখানে একটা টেবিল আছে, এখানেও একটা বিছানা আছে, বেসিন আছে। আমরা এসে গেছি। তো দাদুদের রান্না বান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে। তো দাদু একটু মাংসটা টেস্ট করতে বললো, সেই জন্য আমরা একটু টেস্ট করছি। চলো। কেমন লাগছে? ভালো। ঋতশ্রী ভালো লাগছে? তো আমরা এখন তিনজনেই টেস্ট করছি। তো তোমাদেরকে ঋতশ্রী একটা ছড়া বলে শোনাবে। ছড়া বলো তো একটা, ঋতশ্রী। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। কদম তোলাইতে আধুনিকতে কোরা নাচছে সোনামণিতে। তোমার তোমার নাম কি? ঋতশ্রী একটা খুব সুন্দর একটা ছড়া বলবে। এদিকে তাকিয়ে। বাবু খাটে ঘাটায় বসে বসে
পান খায় ভাইয়া আঙিনা জয়ে খুঁটে খুঁটে ধান খায় হাঁসগুলি তলে তলে আঁকা পাকা রকমে ভাইয়া তোমায় সবা পক পক পকমে হাঁসগুলি 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 চলে চলে আঁকা পাকা রকমে পায়রা পায়রা জমায় তোমায় সভা সবা পক পক পকমে নমস্কার ওই দেখো ওখানে অমৃত এসে গেছে। দেখো না ওখানে কিটিও করছিল মৌমাছি বলো। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচে নাচে একটা তালো পাই ওখানে মেজো মাসিও এসে গেছে। সবাই চলে এসেছি, এবার শুধু দাদাই আসবে। আর এখানে অমৃত এসে গেছে। অমৃত অমৃত টাটা বলে দে, টাটা বলে দে, টাটা বল। তো এখন প্রচুর শান্ত হয়ে গেছে আগের থেকেও। অমৃত কেমন আছিস? ভালো আছিস? সব চেনা যাচ্ছে এখানে ঋতস্বীর এটা ফোন। ঋতস্বী এটা কার ফোন? আমি ওটা ওর ফোন। ঠাকুমাকে বল ঠাম্মি কেমন আছো বলো। ভালো আছো ও আচ্ছা কেটে দাও এটা কি হলো ঋতস্বী? এটাও সুন্দর লাগছে এইটাই তুই বলিস বারবার? হ্যাঁ বাহ, এখানে দিদা রেডি হয়ে গেছে। চলো। কোথায় গেল? দাদাই এসে গেছে। না ভাই ধরো না প্রদীপ জ্বলবে না নি দাদাকে একটা মিষ্টির প্লেট ধরিয়ে দেবো। এটা স্ট্যান্ড। দাদা দেবো একটু চিড়ে মুখে দাদা ভাত খায় হ্যাঁ এটা তুলেছি। তুলো হ্যাঁ মানু তুলেছি। হ্যাঁ কেন সবটা কেন খাও খাও গালে দিয়ে দাও। হ্যাঁ এদিকে এটা দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাজা ভাজা কত সালেটা? এটা কত? এটা চল তিনজন ফোন ঘাটছিস? এখানে দাদু, আমিও আর ওখানে সব মাসিরা। এই তো এখানে অমৃত একটু আমার করে মুখটা একটু ঠিকঠাক করে হয়েছে। টকবক টকবক। টিক 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 এটি তো সি, কেমন আছিস? আমি ভালো আছি আমরা সকলে ভালো আছি। তোর কিছু বক্তব্য দে।
খেতে। কি কি আছে দেখে নাও। এখানে শাক আছে, আলু ভাজা আছে, পটল ভাজা আছে, স্যালাড আছে, ভাত আছে, আর এখানে আছে ডাল আছে, এখানে মাছের ঝাল আছে, মাংস আছে, চাটনি আছে। তো এখন এইগুলো আসছে, তারপর আরো অনেক রেসিপি আছে। খেতে শুরু করে দাও। আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। ডাল দিয়ে দিই। ছোট মাসি ঋতশ্রীকে খাওয়াচ্ছে, আর ঋতশ্রী এখন কার্টুন দেখছে। ও কার্টুন দেখে দেখে চলে এসেছি তো এখানটাতে, আর এখানে নাচতে শুরু করে দিয়েছে। আর এখানে বনু, আর এখানটাতে কি সুন্দর দেখো লাগছে, পুরো চারিদিকটা সবুজ। তো তো আরও সুন্দর লাগছে, গাছপালায় ভর্তি এখানটা। আর এখানটাতে আগে ছোটোবেলায় কম উঠেছি, এইখানটাতে প্রচুর উঠেছিলাম ছোটোবেলায়। আর পুকুর, ওটা ছিল একটা পুকুর। হ্যাঁ, এখন দেখো কত ঘাসে ভর্তি হয়ে গেছে, আর সেই দূরে মাঠ। এই দেখো কি সুন্দর লাগছে ওখানটা। আর তেঁতুল গাছটা কত বড় আকার ধারণ করেছে, কেমন লাগছে অবশ্যই বলবে। আর রাত্রিদের দিকে না এখানটা আসাই যায় না, একটু ভয়ঙ্কর তো লাগে। এই দেখো এখানে আগে ব্রহ্মা পুজো হতো, এখন সব ভেঙে গেছে মন্দিরটা। সঙ্গে দুটো বেল গাছই আছে, আর এই বেল গাছটা এই এত বড় হয়েছে। খুব সুন্দর লাগছে না? তো এখন এখানে আমরা বসে আছি বড় মন্দিরে। তো অনেক তো রিলস, আর হ্যাঁ রিলস তো অনেক বানানো হলো। তো এখানে ভাই, আমি আর ঋতশ্রী তিনজনে মিলে বসে আছি। এই দেখো, আর ওখানে ছোট মাসি, মেজো মাসি আর বনু সব আছে, সব রিলস বানাচ্ছে। তো রিলসের আমি কিছু কিছু ক্লিপ অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দেবো। কিছু বলে দে দুজনে একটু, বলে তোমরা সবাই কেমন আছো। হ্যালো গাইস, কেমন আছো? আর ঘরের থেকেও এখানটাতে বেশ ভালো হাওয়া দিচ্ছে বলে সেই জন্য আমরা এই বড় মন্দিরের কাছেই বসে আছি। বলে টাটা। আমার কাছে ফুটে আছে, গাছে ভেঙে হয়েছে, এবার কি হবে? কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না, তার সাথে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো না। হ্যাঁ ওখানে ভেঙে গেছে। তো এখানে এরা সব এ করছে। তো কিছু কিছু আমি রিলসের ক্লিপ তো অবশ্যই দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? ঠিক আছে। বাবা কি করে যাবে? হ্যাঁ চলে যাচ্ছে নাকি? এখন সবাই আমরা আছি ছাদে। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন রাত্রির ওই কটা বাজে, 9:30 মতো বাজে। দেখো ওখানে সবাই আছে। ফ্যামিলি ব্লগে আমিও হাওয়া দিচ্ছে, চলে আয়। এই দেখো ভালোই আজ হাওয়া দিচ্ছে, আজ ভালোই হাওয়াটা দিচ্ছে। তো আজকে তো আমরা আর বাড়িতে যাইনি, দেখেছো আমি তোমার থেকে উঁচু। তুই তো চেয়ারে দাঁড়িয়ে আছিস। তো আজকে আমার বাড়িতে যাইনি, তো সেই জন্য দাদাই আর বাবা চলে গেছে, তো আমরা তো আর যাইনি। ঠিক আছে চলো, তো তোমরা দেখো আজকের ব্লগটা, আশা করি ভালোই লাগবে। এখানে কি করছিস? হ্যাঁ হ্যাঁ